আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, যারা হজ করতে এসেছে, যারা ব্যবসা করতে এসেছে, তারা দল বেঁধে বলতে লাগলো, এতদিন আমরা কতই না পাগল দেখেছি, তাদের মাথার চুলগুলো থাকে এলোমেলো, উষ্ণ খুষ্ণ, শরীরের দিয়ে পচা দুর্গন্ধ বের হয়, শরীরে যে জামাটি থাকে ওই জামাটি থেকে নোংরা দুর্গন্ধযুক্ত। কিন্তু মক্কার মুহাম্মদ এ কেমন পাগল, এ কেমন পাগল। এই মুহাম্মদকে যতই আমরা দেখি ততই আমরা প্রেমে পড়ে যাই। আমার ভাইরা, যারা হজ করতে এসেছিল, যারা ব্যবসা করতে এসেছিল, তারা জবান ছেড়ে ডাক দিয়ে বলতে লাগলো, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, বলো 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 বলো, কেন 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 মুহাম্মদকার মানুষরা তোমাকে পাগল বলে বলো। আমার ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান ছেড়ে বলতে লাগলেন, আমার কোনো দোষ নাই, কোনো দোষ নাই। যারাই আমাকে পাগল বলতেছে, জাদুকর বলতেছে, মিথ্যাবাদী বলতেছে, এরাই আমাকে এতদিন আল আমিন বলেছে, আস-সাদিক বলেছে। কিন্তু যেদিন থেকে আমার উপর এই কোরআন নাজিল হয়েছে, ওই দিন থেকে আমি যখনই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছি, কোরআনের দাওয়াত দিয়েছি, ঠিক মক্কার কিছু আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবা, কাফের মুশরিকের বাচ্চারা আমাকে ডেকে 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 মানুষদের কাছে বলতে লাগলো আমি নাকি পাগল। আমার ভাইরা, এই কথা যখন শুনলেন, সঙ্গে সঙ্গে যারা হজ করতে এসেছিল, ব্যবসা করতে এসেছিল, তারা ডাক দিয়ে বলতে লাগলো, ও মুহাম্মদ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আবু জেহেল ক্ষমতা লোভী, গতি লোভী, আমরা আর আবু জেহেলের দলে নাই। আপনার বরকতময় হাতটা বাড়িয়ে দিন, এই মুহূর্তে আমরা কালিমা পড়তে চাই। নবীজি বরকতময় হাতটা বাড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে নবীজির হাতে হাতে কালিমা পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যখন সবাই হাতে হাত দিয়ে কালিমা পড়লেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুহাম্মাদের দলে চলে আসলেন, এই সংবাদটি যখন একে 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 এক কান করতে করতে এই সংবাদটা যখন আবু জেহেলের কানে চলে গেল, আবু জেহেলের মাথায় হাত, কোন জায়গায় হাত, আরো জোরে সবাই হাত দুটো উঁচু করেন তো, এইবার এইভাবে হাত দেন, মাথায় হাত দেন। এইবার আবু জেহেল এইভাবে বলতেছে, সর্বনাশ, সবাই করেন, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, কি করতে চাইলাম, কি হয়ে গেল, কি হয়ে গেল। আমি মুহাম্মদকে পচাইতে চাইলাম, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাইলাম, এখন দেখি মুহাম্মদ এই মক্কার মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব থেকে উত্তম ষড়যন্ত্রকারী যিনি, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইরা, এবার এই জায়গা থেকে, এই ঘটনা থেকে বাংলাদেশের ইতিহাসটা একটু মেলান। বিগত সরকার যে ছিল, খুনি হাসিনা, লেডি ফিরাউন, সেও চক্রান্ত করেছিল বাংলাদেশ জামাতে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য। ডান হাত তুলে বলতে হবে ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা। সেও চক্রান্ত করেছিল। বিগত 16 বছর সব থেকে বেশি নির্যাতন করেছে বাংলাদেশ জামাতে ইসলামের মানুষদের উপর। সেও চক্রান্ত করেছিল বাংলাদেশ জামাতে ইসলামের নাম নিশানা মুছে ফেলবে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়, সেও চক্রান্ত করেছিল। আমার ভাইরা, সে এমনকি 2024 সালের 1 আগস্টে বাংলাদেশ জামাতে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য সেও নিবন্ধন জামাতে ইসলামের বাতিল করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন 1 তারিখে নিবন্ধন বাতিল করলেন, ঠিক আল্লাহ তাআলা খেলা শুরু করলেন। 1 গেল, 2 গেল, 3 গেল, 4 গেল, ঠিক যখন 5 তারিখে এসেছে, ছাত্রদের গণ আন্দোলনে ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে মামুর বাড়ি দিল্লিতে। দুপুরের খানাও খেতে পারি নাই, খুনি হাসিনা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সে এখন মাঝে মাঝে আমাদের পার্শ্ববর্তী দেশ, দাদার দেশ ভারতে বসে মাঝে মাঝে বলতেছে, আমি এখনো প্রধানমন্ত্রী আছি। করছে না, করছে না? যে কোনো সময় শর্ট করে ঢুকি পড়বো, আমি পাশাপাশি আছি। কতক্ষণ 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 আমরাও বলতে চাও, আইসো বুবু আইসো, তোমাকে আমরা বরণ করে নেওয়ার জন্য বাংলাদেশের তাওহীদ জনতা জুতার মালা আর হাতে ঝাড়ু দিয়ে বসে আছে। যখনই
আজকে শেষ করে দেওয়া হবে। এই পক্ষে রাজি আছেন তারা তারা, তুই কেন হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। আমার ভাইরা রাগ করছেন, সে মাঝে মাঝে বলতেছে আমি এখনো প্রধানমন্ত্রী। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আওয়ামী জননী তুমি হারনি, দাদার দেশে আসো এটাই জানি। ডানে হাত তুলে বলেন, ডানে হাত তুলে বলেন ঠিক কিনা। ও গো শেখ হাসিনা তুমি হারনি, মোদির কাছে আসো এটাই জানি। ডান হাত তুলে বলেন ঠিক কিনা। দেশটাকে চষে খেলে 16টি বছর, প্রকৃত দেশপ্রেম পাইনি কদর। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা। বিগত 16 বছরে যারা দেশপ্রেম ছিল তাদেরকে ধরে ধরে আইনা ঘরে পড়েছে, তাদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে চলে আছে, তাদেরকে ধরে ধরে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে এই লেডি ফিরাউন দুনিয়া আসিনা। যারা হাত তুলে বলেন ঠিক কিনা। দেশটাকে চষে খেলে 16টি বছর, প্রকৃত দেশপ্রেম পাইনি কদর। তুমি তো ছিলে শয়তানের নানি। ডান হাত তুলে বলেন, ডান হাত তুলে বলেন ঠিক কিনা। পালিয়ে গেছো তুমি এটাই জানি, ও গো শেখ হাসিনা তুমি হারনি, দাদার কাছে আসো। উন্নয়নের নামে মোলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা। আমরা এই বিগত 16 বছর কিছু না পেলে একটাই শুনেছি, উন্নয়ন 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 উন্নয়ন। ডান হাত তুলে বলেন, ডান হাত তুলে বলেন ঠিক কিনা। আমার ভাইরা আমরা এখন দেখতেছি গণমাধ্যমের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে খুনি হাসিনা দেশের উন্নয়ন করি নাই, দেশটাকে পথে ফেলে খুনি হাসিনা নিজেদেরকে উন্নয়ন করে দেশ থেকে পালিয়ে গিয়েছে। শয়তানের বাচ্চা, কথা বলেন ঠিক না। উন্নয়নের নামে মোলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। তুমি তো ছিলে সেরা সাচন্নি। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা। পালিয়ে গেছো তুমি এটাই জানি, ও গো শেখ হাসিনা তুমি হারনি, দাদার দেশে আসো এটাই জানি। আলেম ওলামাকে দিয়েছো ফাঁসি, মুখে বলেছো কোরআন ভালোবাসি। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইরা বিগত সরকার যে ছিল এই খুনি হাসিনা লেডি ফিরাউন সব থেকে নির্যাতন নিপীড়ন করেছে আলেমদের উপর, আলেমদেরকে ক্রসফায়ার দিয়েছে, আইনা ঘরে পড়েছে, ফাঁসির মঞ্চ চলে আছে। এমনকি আমাদের বাংলাদেশের সবার প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা নাটক সাজিয়ে ইনজেকশনের মাধ্যমে শয়তানের বাচ্চা হত্যা করেছে, হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা। আমরা বলতে চাই সত্যি, যদি এই বর্তমান প্রধান উপদেষ্টা যিনি আছেন আমাদের প্রাণপ্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যদি বিচার বাংলার জমিনে না করে, আমরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নেমে পড়বো। আবার এই পক্ষে রাজা আছেন যারা যারা, কই হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। আলেম ওলামাকে দিয়েছো ফাঁসি, মুখে বলেছো কোরআন ভালোবাসি, তুমি তো ছিলে সেরা মিথ্যাবাদী। কথা বলেন, কথা বলেন। পালিয়ে গেছো তুমি এটাই জানি, ও গো শেখ হাসিনা তুমি হারনি, দাদার কাছে আসো। আরো জোরে বলেন। আমার ভাইরাম যে কথা বলতেছিলাম, সে যখন 5 তারিখে পালিয়ে চলে গেল, ঠিক 5 তারিখের পর থেকে বাংলাদেশ জামাতে ইসলামের নাম নিশানা আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষের কাছে ভাইরাল করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা। এই খেলাকার খেলাকার খেলাকার, আরো জোরে বলেন খেলাকার।